সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের কাজ সময় মতো করতে হবে। আপনি যদি সময়ের কাজ সময় মতো করেন তাহলে কোনো সময় কোনো কিছুতে পিছিয়ে পড়বেন না। আজ করব না কাজ কাল করব এটা ভেবে যদি আপনি কোনো কাজ ফেলে রাখেন সময় কিন্তু চলে যাবে, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। অনেক কিছু ফিরে আসে বা ফিরিয়ে আনা যায়, কিন্তু সময় একবার চলে গেলে তাকে আর কখনো ফিরিয়ে আনা যায় না। তাই কখনো কোনো কাজকে ফেলে রাখবেন না। এখন করব না পরে করব এটা কখনোই ভাবা যাবে না। জীবনে চলার পথে হতাশ হতে না চাইলে, কোনো কাজে পিছিয়ে পড়তে না চাইলে অবশ্যই সময়কে গুরুত্ব দিতে হবে। সময় হারিয়ে যাওয়ার পর আফসোস করার চাইতে সময় থাকতে সময়কে গুরুত্ব দিন, তাহলে দেখবেন আপনার সফলতা নিশ্চিত। যারা সঠিকভাবে সঠিক সময়ে সবকিছু মেনটেন করে কাজ করে তাদের সফলতা নিশ্চিত। সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে সকালকার কাজে লেগে পড়েছি, তো অফ ক্যামেরায় সব কাজগুলো করে নিয়েছি। সংসারের অনেক টুকিটাকি কাজ থাকে যা অফ ক্যামেরার সামনে আনলে অনেক দেরি হয়ে যায়, জন্য আর সব কাজকর্ম ক্যামেরাতে ধরা হয় না। আপনাদের ভাইয়া যেহেতু আজ দুপুরে খেতে আসেনি, তো আমি আমার পছন্দ মতো রান্না করে নিয়েছি। তার জন্য অনেক কাজ ছিল, যেরকম কাঁচা ধোয়া, সেই কাঁচা ধোয়াগুলো করে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে এই বাঁধাকপিটা আনা হয়েছে, খাবো খাবো করে রান্না করা হয়নি, তো আজকে রান্না করে নিলাম। মাছের মাথা আর কান কোনটা ছিল সেটা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো এদিক দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। এই তো পুরপুরিটা হয়ে গেছে, তো এখন আমি এটা বাটিতে ঢেলে নেব। আর ছেলে তো এটা খাবে না, তার জন্য ওর জন্য আমি যখন ও ভাত খাবে গরম গরম ওকে ডিম ভাজি করে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে যেহেতু আপনাদের ভাই আসবে না, তো রান্না বান্না তেমন একটা কোনো চাপ নাই। বাঁধাকপিটা আমি মাটির চুলায় রান্না করে নিয়েছি, আর ছেলে ভাত খাবে, গরম গরম ডিম ভাজি করে দিলে খাবে, তার জন্য আমি কারেন্টের চুলাতে ডিমটা ভাজি করে নেব, নিয়ে ওকে গরম গরম ভাত দিয়ে দেবো। ডিমটা আমি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ছেলেকে তো কোনো রকম ভাবে কোনো সবজি খাওয়াতে পারি না, মাছ মাংস ডিম এর মধ্যে কোনো একটা না একটা থাকাই লাগবে ওর জন্য। পেঁয়াজ মরিচ যখন আমি কেটে নিচ্ছিলাম তখনই আমি ফ্রাই প্যানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা ওইদিকে গরম হয়ে গেছে, তো ওর মধ্যে আমি ডিমটা দিয়ে ওকে একটু ভাজা ভাজা করে দিই। একসময় এই ডিমটাও সে খেত না, এখন দেখি তাও মোটামুটি একটু খায়। ভাত যখন রান্না করি তার মধ্যে আমি 2টা আলু দিয়ে দিয়েছিলাম। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি কিছু শুকনা মরিচ ভেজে নেব আর একটু পেঁয়াজ ভেজে নেব ভর্তা বানানোর জন্য। আমি জানি না এখন অবধি কোনো আপু ভাই আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতদূর পর্যন্ত যেহেতু দেখছেন তাহলে আরেকটু সময় আছে, পুরোটাই দেখে নেবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার নতুন বন্ধু, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পেঁয়াজটা এভাবে ভাজা ভাজা করে ভর্তা করলে খুবই ভালো লাগে খেতে, আর নতুন আলু দিয়ে তো এখন এভাবে ভর্তা করে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি মরিচটাও ভেজে নেব, মরিচটা একদম লাল লাল করে ভেজে নেব আর একটু ঝাল ঝাল করে ভর্তা করব। ঝাল ঝাল ভর্তা খেতে খুব মজা লাগে। মরিচটা ভাজার সময় কেন জানি ফটফট করে ফাটা শুরু হয়েছে, মনে হয় একটু তেল বেশি হয়ে গেছিলো, তার জন্য একটু ফেটে যাচ্ছিল। তার জন্য আমিও একটু সাবধানের সাথে মরিচগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।